ঈদ মোবারক। সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা একটি গণতান্ত্রিক যে সরকার এখনো প্রতিষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় 17 বছর পরে একটি মুক্ত পরিবেশে আমরা সকলে ঈদ উদযাপন করছি। এই ঈদের তাৎপর্য অনেক বেশি এবার, কারণ এবার ঈদের মাধ্যমে সমৃদ্ধি, সৌহার্দ্য, সম্প্রীতি, সকল ধর্ম বর্ণের মানুষ যাতে আমরা একে মিলেমিশে থাকতে পারি, সেই রকম একটা সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে আগামীতে। আর জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, সেই ক্ষমতা এখন জনগণের কাছে ফেরত এসেছে এবং আগামীতে যাতে কেউ জনগণের ক্ষমতা কেউ কেড়ে না নিতে পারে, সেই ব্যাপারে এদেশের মানুষ সজাগ থাকবে, সচেতন থাকবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের উনি বাস্তবায়ন শুরু করেছেন। ইতিমধ্যেই উনি ফ্যামিলি কার্ড দিয়েছেন, খাল খনন কর্মসূচি শুরু করেছেন এবং ঘোষণা দিয়েছেন পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ড দিবেন এবং সর্বস্তরের মানুষের মধ্যে একটি স্বস্তি এবং শান্তি ফেরত আসছে। সুতরাং আজকের এই ঈদের দিনে, এই পবিত্র দিনে আমরা আশা করছি আমাদের দেশের মানুষ যাতে ভালো থাকে, আগামী ঈদ যাতে আমরা আরো সুন্দরভাবে পালন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি আমার প্রিয় নেতা এবং দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যা আমাকে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক নির্বাচন করবার জন্য। সাথে সাথে বাগেরহাটের সকল মানুষকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের যে নির্বাচনী অঙ্গীকার ছিল যে একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাগেরহাট গড়া, সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা আগামী দিনে কাজ করব এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য একেবারে তৃণমূল পর্যায় থেকে সকল পর্যায়ে আমরা ইনশাল্লাহ সন্ত্রাস এবং চাঁদাবাজি দূর করে একটি গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে পারবো। আজকে এই পবিত্রতম দিনে এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।